আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদিগকে লক্ষ্য করে বলছেন, ও মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম বিওয়ালিদাইহি, তোমাদের পিতামাতার ব্যাপারে, তোমাদের পিতামাতার ব্যাপারে আমি তোমাদেরকে নসিহত করছি। তোমাদের পিতামাতার খেদমত তোমরা করবে, কারণ তোমার মা, তোমার বাবা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله المولانا العظيم। প্রিয় বন্ধুগণ, আমরা সূরা লোকমানের দ্বিতীয় রুকু থেকে আমি কিছু সংখ্যক আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকেই আমরা কথা বলবো, পড়ি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবী তো আল্লাহর। পৃথিবী কার? আল্লাহর। আসমান কার? জমিন কার? গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ কার? সমস্ত কুল কায়নাতের যত মাখলুক রয়েছে এগুলি কার? আমরা হচ্ছি মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালিক। আমরা হচ্ছি বান্দা, আমাদের মাবুদ কে? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে সূরা লোকমানের, কোরআনে কারীমের সূরা লোকমান থেকে যে অংশটুকু তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। এখানে আল্লাহ পাক সূরা লোকমানের এই দ্বিতীয় অংশে, দ্বিতীয় রুকুতে হযরতে লোকমান একজন আদর্শবান পিতা, বলেন আলহামদুলিল্লাহ। একজন আদর্শবান পিতা হয়ে তার সন্তানকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু নসিহত হযরতে লোকমান তার সন্তানকে করেছেন। এই নসিহতগুলি বাই রোটেশন একটার পর একটা আল্লাহ পাক তুলে ধরেছেন কোরআনের মধ্যে। আমাদের উচিত হবে ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গড়তে হলে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে ইসলামী পরিবার। ঠিক কিনা? পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। আজকে আমরা মূল জায়গায় স্ট্রাকচারে ভুল করে ফেলি। ঠিক কিনা? আমরা কয়জন পিতা আছি যে সন্তানকে আমরা ইসলামী এই নসিহতগুলি করি? কয়জন পিতা আছি? এজন্য জন্মদাতা হওয়া সহজ, একজন আদর্শবান পিতা হওয়া খুবই কঠিন। ঠিক কিনা? একজন আদর্শবান পিতার অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব রয়েছে একজন আদর্শবান পিতার। যেই দায়িত্বগুলি একটার পরে একটা আল্লাহ পাক হযরতে লোকমানের মাধ্যমে উপস্থাপন করে জাতিকে দেখায় দিলেন। আমার লোকমান, আমার লোকমান তার সন্তানকে কি সুন্দর নসিহতগুলি করতেছে, তোমরা দেখো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে হযরতে লোকমানকে এত বেশি মহব্বত করলেন, এত বেশি পছন্দ করলেন। হযরতে লোকমানের দেওয়া নসিহতগুলি, উপদেশগুলি এত পছন্দ করলেন রব্বুল আলামিন। হযরতে লোকমানের নামে এই কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। একটা মানুষ, একজন বান্দা আল্লাহর কাছে কতটা প্রিয় হলে পরে তার নামে এই কোরআনে সূরা নাজিল হয়ে যায়।
কতটা প্রিয় হলে পরে তার নামে সূরা নাজিল হয়ে যায়। সূরা নাজিল হয়েছে মারিয়ামের নামে, অথচ তিনি নবী না। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহতগুলি করেছিলেন তার দিকে আপনি খেয়াল করুন। ওয়া ঈদ ইদা, এই শব্দগুলি জুরুফে জামান, এটাকে আরবি গ্রামার অনুযায়ী এটাকে জুরুফে জামান বলা হয়। কি বলা হয়? জুরুফে জামান, জুরুফে মাকান, জুরুফে জামান। জামান হইল দুই প্রকারের, একটা হলো জুরুফে জামান, আরেকটি হচ্ছে জুরুফে মাকান। যদি কোনো জায়গাকে কেন্দ্র করে কথা বলা হয় সেটাকে জুরুফে মাকান বলা হয়, আর যদি কোনো কালকে সময়কে আল্লাহ পাক উদ্দেশ্য করে কথা যেখানে বলেছেন সেটাকে জুরুফে জামান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন নবী হে, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করুন ওই মুহূর্তের কথা যখন তার লোকমান তার সন্তানকে ইয়াইদুহু নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন। আমরা তো মনে করি হুজুররাই শুধু ওয়াজ করে, মসজিদের খতিবরাই শুধু মসজিদের মধ্যে ওয়াজ করে, খুতবা দেয় না। এই পৃথিবীতে প্রত্যেকটি পিতা, প্রত্যেকটি মুসলিম পিতা তার সন্তানকে একটা ঘরের গার্ডিয়ান, যিনি একজন স্বামী, একজন আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীকে ওয়াজ করবেন, একজন আদর্শবান পিতা হিসাবে সন্তানকে ওয়াজ করবেন, একজন আদর্শবান ভাই হিসাবে ভাইকে ওয়াজ করবেন, একজন আদর্শবান বন্ধু হিসাবে একজন বন্ধুকে ওয়াজ করবেন। এই ওয়াজের দায়িত্বকে, ওয়াজের কথা এভাবে কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুতরাং ময়দানে শুধু ওয়াজ হবে না, ঘরের মধ্যে ওয়াজ যদি আগে হয়, ঘরটা যদি, পরিবারটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম এই জমিনে কোরআনের আইন কায়েম হতে দেরি লাগবে না। হযরতে লোকমানকে কেন্দ্র করে আল্লাহ পাক তার রাসূল কি বলছেন, নবী আপনি স্মরণ করুন। কারণ নবীকে তো স্মরণ করার জন্য বলবেনই, নবী তো এসছে হযরতে লোকমানের বহুত কালে পরে। হযরতে লোকমানের কথা বিশ্ব নবীর সামনে তুলে ধরেছেন আল্লাহ পাক। কেন? লোকমানের তথ্যগুলি, সন্তানকে দেওয়া উপদেশগুলি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে এবং নবীর কাছে বলে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী যত আসবে, এই উম্মতে মুহাম্মাদী প্রত্যেক পিতা, দায়িত্ববান আদর্শবান পিতা যেন এরকম নসিহত তার সন্তানদেরকে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের কথা তুলে ধরে রাসূলকে সম্বোধন করে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। আল্লাহ পাক বলছেন, নবী হে স্মরণ করুন ওই মুহূর্তের কথা যখন আমার লোকমান তার সন্তানকে, তার ছেলেকে নসিহত করেছিল, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান। আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর মিষ্টি ভাষা দিয়ে মহা বিরাট জুলুম, জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে লোকমান তার তদীয় সন্তানকে যতগুলি নসিহত করেছিলেন, এর মধ্যে প্রথম নম্বর নসিহত হচ্ছে আল্লাহর সঙ্গে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করো। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে না। আল্লাহ এক, তিনি একক, তার কোনো শরীক নাই। একথা ঠিক কিনা? একথা ঠিক কিনা? কারণ আমরা পড়েছি, وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। আমরা ঈমানের কালেমা, শাহাদাতের কালেমা পড়তে গিয়ে এ কথা আমরা স্বীকার করেছি, লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। এই পৃথিবীতে বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ড চালাতে ক্যাবিনেট আছে না নাই? মন্ত্রী পরিষদ আছে। মন্ত্রী পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেন। সারা পৃথিবীতে জাতিসংঘ আছে, এই জাতিসংঘের একজন মহাসচিব আছেন। আমার বন্ধুগণ, এবার আপনারা বলুন তো, আল্লাহর আয়ত্তে, আল্লাহর ক্ষমতায় কোনো দুর্বলতা আছে নাকি? কোনো মন্ত্রী লাগবে নাকি? কোনো এমপি লাগবে নাকি? কোনো প্রতিনিধির দরকার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আল্লাহর দিন এই জমিনে, আল্লাহর দিন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন যুগ যুগ ধরে মানুষের মাঝে আল্লাহ রব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। কারণ
সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, আবার এই সৃষ্টিকে সঠিক রাস্তা বলে দেওয়া, জান্নাতের রাস্তা জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা বলে দেওয়ার দায়িত্ব তো সেই আল্লাহর, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন উম্মত ছিল না যেই উম্মতির কাছে আল্লাহ পাক নবী এবং রাসূল পাঠান নাই। সমস্ত জাতির জন্য, সমস্ত উম্মতের জন্য রব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্য আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য, দেশের জন্য আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। যে এলাকায় যেই ধরনের প্রয়োজন ছিল ওই প্রয়োজনের সমাধান দিয়া, ওই সমস্যার সমাধান দিয়ে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। এই নবীদের রাসূলদের মিশন এবং ভীষণ কি শোনক, সমস্ত নবীরা এই জমিনে এসে আল্লাহর এই পৃথিবীতে, এই জমিনে মানুষের কাছে এসে একটাই কথা বলেছেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, কওমের লোকেরা, আমার জাতিরা এক আল্লাহর গোলামি করো। গোলামিটা হবে কয়জনার? একটু আওয়াজ করে বলতে হবে, গোলামি হবে কয়জনার? আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ আমাদের একজন স্রষ্টা। অন্য ধর্মের ভাইদের মতো, অন্য ধর্মের মতো আমাদের 33 কোটি খোদা নাই, আছে নাকি? আমাদের সত্তা, আমাদের খোদা, আমাদের আল্লাহ কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? এ কথা আসতে বললে তো হক আদায় হবে না, চিল্লায় বলতে হবে, আমাদের আল্লাহ কয়জন? তার কোনো শরীক আছে? তার কোনো আত্মীয় স্বজন আছে? কারোর থেকে তিনি জন্ম নিয়েছেন? তার জন্য কারো হেল্প লাগে? লাগে না। তিনি যে এক, তিনি যে একক। এ কথা বুঝলাম কেমনে? এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তাও তুলে ধরেছেন সূরা ইখলাসের মাধ্যমে, ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন, রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, উলুহিয়াতের পরিচয় দিয়েছেন। আল্লাহ যে এক, তিনি একক, তিনি ছাড়াই পৃথিবীতে কেউ নাই, ক্ষমতাদার কেউ নাই, ক্ষমতাবান কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা সন্নিবেশিত করে জাতির সামনে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ এক, তিনি একক, তিনি ছাড়া কেউ নাই, তিনি এক, তিনি একক। আর আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন মুখাপেক্ষী, অমুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, কারো প্রয়োজনে তিনি কারো মুখাপেক্ষী হন না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তিনি হচ্ছেন সামাদ। সামাদ শব্দের অর্থ কি? তিনি অমুখাপেক্ষী। এই পৃথিবীর সব মানুষগুলি কিন্তু মুখাপেক্ষী, কারো না কারো মুখাপেক্ষী, ঠিক না? মসজিদের ইমামের কাছে মুসল্লিরা মুখাপেক্ষী, এলাকার দোকানদারের কাছে খরিদ্দাররা মুখাপেক্ষী, মন্ত্রীর কাছে জনগণ মুখাপেক্ষী। আমার বন্ধুগণ, একজন টেইলার মাস্টার যিনি আমাদের জামাগুলি বানান, তৈরি করেন পোশাক, এই টেইলারের কাছে আপনি যত বড় মাতুব্বর হন না কেন, একজন টেইলারের কাছে নমনীয় স্বরে বলতে হবে, ভাই আমার জামাটা যেন একটু ভালো করে বানায় দেন, ঠিক না? তার মানে নত হওয়া মানে মুখাপেক্ষী। উনি পারে এই কাজটা, আমি পারি না, টাকা দেবো, আমাকে জামাটা বানিয়ে দিবে, কিন্তু বানিয়ে দিবে ভাই যেন সুন্দর হয়। আপনি বলুন, এইভাবে নমনীয় ভাবে বললে জামাটা সুন্দর হবে না খারাপ হবে? আর যদি বলা হয়, বেটা তুই আমার চিনোস, 64টা জেলার বাংলাদেশে সব ঘুরে খাই আমি, মাওলানা অমুক, তুই আমার জামা সুন্দর করে বানায় দিবি, নইলে তোর খবর আছে। এই কথা বললে ওই টেইলারিং মাস্টার কি আমার গোলাম নাকি? ওই টেইলারিং মাস্টার আমার জামাটা সযত্নে বানাবে না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল টেইলারিং মাস্টারের কাছেও আমাকে মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ বলছেন, তিনি তো সামাদ। এই পৃথিবীতে
তিনি শুধু একজন সত্তা, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, তার আব্বা মা নাই। আল্লাহর কোন আব্বা আম্মা আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন একজন সত্তা, এমন একজন রব, তিনি একজন আমাদের আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ পাকের বচন নাই, এক বচন, দুই বচন, বহু বচন এগুলা নাই। আল্লাহ পাক এমন একজন সত্তা যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কারোর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আকাশ আর জমিনের ভেতরে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই হচ্ছে আল্লাহর পরিচয়। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বর্ণনা তুলে ধরেছেন। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় ধরায়া দিতাম, আল্লাহর পরিচয় তুলে ধরতাম, ও সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করবে না, জীবন চলে যাবে, জীবন বারবার চলে যেতে পারবে। একবার না হাজারবার যদি শহীদ হওয়া লাগে, তবু আল্লাহর সঙ্গে কাউরে শরীক করো না। এ কথা যদি আমরা বলতাম, জাহান্নামের ভয়, দোজখের ভয়, কবরের ভয় যদি সন্তানদের কলিজার মধ্যে গ্রথিত করে দিতে পারতাম, ঢুকায় দিতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশে অনুষ্কা এবং দেহানের বাহিনী আমাদের দেখতে হতো না। ঠিক কিনা? গ্রুপ স্টাডির নামে, আপনারা দেখেছেন গ্রুপ স্টাডির নামে যত বাজে কাজ হচ্ছে ওখানে। আমরাও তো পড়াশোনা করেছি, কামেল তাফসির ফিকায় ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ, মিশকাত শরীফ পড়ে, তাফসিরে জালালাইন পড়ে, তাফসিরে বাইজাবি পড়ে ক্লাস শেষ, আমরা মসজিদের দোতলায় গিয়ে কয়েকজন ভাইরা মিলে আমরা তাকরার করেছি, কিতাব মুতালা করেছি। এটাকে গ্রুপ স্টাডি বলা হয়। বাংলাদেশে গ্রুপ স্টাডি আমরা মানব, তবে ছেলেরা, মেয়েরা, ছেলেদের সঙ্গে মেয়েরা ঢুকবে আর মেয়েদের সঙ্গে ছেলেরা ঢুকবে, গোপন ভাবে যৌন উদ্দীপনা ছাড়াবে, এটার নাম দিবে গ্রুপ স্টাডি। এটা মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা? আজকে গত পরশুদিন জুমার খুতবায় কথা আমি বলেছি, আমরা আদর্শবান পিতা হতে পারি নাই। আদর্শবান পিতা হলে আমার সন্তান, আমাদের সন্তান আজকে আনুষ্কার মতো অকালে জীবন দিত না। মানুষের পাশবিক নির্যাতন কারে বলে? পশুত্ব হারিয়ে ফেলেছে এই মানুষগুলি, পশুর আচরণকেও হার মানিয়েছে। একটা মেয়ের যৌন উপভোগ করার জন্য যেই মঞ্জিলটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেটা বাদ দিয়ে অন্য অবৈধ মঞ্জিলে, অন্য অবৈধ মাকামে যৌন নিপীড়ন করে, যৌন চাহিদা নয়, যৌন নিপীড়ন করে মেয়েটাকে 4-5 জনে ধর্ষণ করে এত বেকায়দায় ফেলে দিয়েছে। এত বেশি ব্লাডিং হয়েছে, ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী ব্লাডিং বেশি হওয়ার কারণে সেই আনুষ্কা নামের মেয়েটি মরে গেছে। আজকে আনুষ্কার মেয়ে যতই কান্নাকাটি করুক, আপনারা কন, আপনারা বলুন, ওই আনুষ্কাকে কোনোদিন আর ফেরত পাবে? পাবে না। এরকম আনুষ্কার মতো ঘটনা অহরহ ঘটতেছে বাংলাদেশে, আমরা টের পাই না। সুতরাং মা বোনদেরকে বলবো, আমার শ্রদ্ধাভাজন পিতাদেরকে বলবো, মাকে বলবো, আপনি মা, আপনি জাতির কর্ণধর, আপনি জাতির একটি নিয়ামত। এই পৃথিবীতে একজন মা যদি ভালো হন, ওই মায়ের পেটে সন্তান আল্লাহর ওলি পয়দা হবে, যুগ শ্রেষ্ঠ মুফাসসির পয়দা হবে। ঠিক কিনা? এজন্য মাকে, বাবাকে অ্যালার্ট থাকতে হবে, দায়িত্বশীলা হতে হবে। মা যদি ভালো হয়, সংসারটা ভালো, পরিবারটা ভালো। প্রত্যেক পরিবারে যদি মা ভালো হয়, প্রত্যেক সমাজ ভালো। প্রত্যেক সমাজে যদি মা বাবা ভালো হয়, গোটা দেশ ভালো। ঠিক কিনা? এই জন্য মাকে কোর্ডিয়াল হতে হবে, আন্তরিক হতে হবে। ছেলে সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিলে পিতামাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কোথায় যায়, কোথায় চলে, কার সঙ্গে মিলে, এই লোকেশন ঠিক করা, পর্যবেক্ষণ করা, মনিটরিং করার দায়িত্ব পিতামাতার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অন্তত মুসলিম পিতামাতা যারা, তাদের সন্তানের ব্যাপারে 24 ঘন্টা মনিটরিং করবে, কে কোথায় যায়। যদি এটা হতো, তাহলে এই জঘন্য আনুষ্কা এবং দিহানের মতো জঘন্য অপকর্মের দায় মৃত্যুবরণ এদের হতো না, যদি মা বাপ মনিটরিং ঠিক মতো করতো। ঠিক কিনা? এই জন্য একজন লেখক বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন।
তুমি আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। একটা ভালো মা দাও, তোমাকে আমি একটা ভালো জাতি উপহার দেব। ভালো মায়ের বড় অভাব। আমার মা বোনরা তো আজকে মহিলা প্যান্ডেলে এসেছেন না? শুনেন, আপনি মা, আপনি শ্রেষ্ঠ একটি নেয়ামত। রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীর সব নেয়ামত এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সতী সাধ্বিনী নারী। জোরে কান আলহামদুলিল্লাহ। আমরাও তো কোনো মায়ের গর্ভে এই পৃথিবীতে এসেছি। প্রিয় বন্ধুগণ, হযরতে লোকমান একজন আদর্শবান পিতা হয়ে তার সন্তানকে যে নসিহতগুলি করছেন, তার প্রথম নম্বর নসিহতই হলো, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এরপরে দ্বিতীয় নসিহত ছিল আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তৃতীয় নসিহত ছিল যে জমিনে করো না, তোমার কণ্ঠকে নিচু করো, চক্ষুকে নিম্নগামী করো, গলার আওয়াজ বড় করে সমাজে চলেও না, বুক টান করে চলেও না। এই কতক নসিহত আল্লাহ পাকের কোরআনে যে কথাগুলি উল্লেখ করা হয়েছে, হযরতে লোকমান তার সন্তানকে এই নসিহতগুলি করছেন। আমার বন্ধুগণ, সন্তান যদি পিতার আদর্শ পায়, সন্তান যদি পিতাকে ফলো করে, ওই সন্তান তো ক্যাসিনোখোর হতে পারে না, ঠিক কিনা? ওই সন্তান তো জুয়ার আড্ডায় যেতে পারে না। ওই সন্তান তো তাফসীর মাহফিলগুলি যারা বন্ধ করে ওই বেয়াদবদের দলে শরীক হতে পারে না। ওই সন্তান তো আলেম ওলামার মঞ্চে এসে আলেম ওলামাকে অকট্ট ভাষায় গালি দিতে পারে না। আমরা বুঝবো কি? আমরা বুঝবো যেই সন্তানেরা, যেই বেয়াদবেরা মঞ্চে এসে আলেমকে তুই তাকরি করে ভাষা, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয়, নিশ্চয়ই এদের জন্মের ঠিক নাই, এদের জন্মের বৈধতা নাই, ঠিক কিনা? কারণ কোন ভদ্র ছেলে, মুসলমান মায়ের কোন সভ্য সন্তান কোন আলেমকে গালি দিতে পারে না। দেখেছেন না আপনারা? এদেশে আলেমকে গালি দেওয়া হয়েছে, মঞ্চে থেকে উঠাইয়া দেওয়া হয়েছে। আল্লাহর শকর, সারা বাংলাদেশ ব্যাপী এই এহেন জঘন্য ঘৃণিত কাজের কারণে সমস্ত আলেম ওলামাদের জনগণের বিরোধিতা যখন প্রতিবাদ হয়েছে, প্রতিবাদমূলক আচরণ হয়েছে, তখন এখন সবাই ঠিক হয়ে গেছে। এখন আর ওই নেতা খাতা ওরা আর মঞ্চে এসে আলেম ওলামার সামনে কথা বলতে পারে না, ঠিক কিনা? জুতার বাড়ি দিয়ে তাদেরকে শায়েস্তা করা হয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা আলেমদের পক্ষে আছেন না নাই? আলেমদের পক্ষে আছেন না নাই? আল্লাহর কোরআনের সামনে কোন বেয়াদব, কোন জালেম যদি আলেমকে হামলা করার জন্য আসে, জীবন দেওয়ার জন্য জুতা পিটা করে আলেম থেকে ওই জালেমকে বিতাড়িত করতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আপনারা যদি সজাগ থাকেন, এই বিড়ালের বাচ্চাগুলি এলাকায় বেশি দিন টিকতে পারবে না, ঠিক কিনা? মুসলমান তো বাঘের বাচ্চা, মুসলমান তো সিংহের বাচ্চা। মুসলমান বাঁচবে তো 1 ঘন্টা সিংহের গর্জন দিয়েই বাঁচবে, বিড়ালের ভেউ ভেউ নিয়ে নয়। আমরা সিংহের জাতি, ঠিক কিনা? হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? উপকার হয়েছে। এদেশে এখনো হযরত ওমরের উত্তরসূরি আছে না নাই? জোরে বলতে হবে, উত্তরসূরি আছে না নাই? শত বাধার পরেও এখনো বেঁচে আছে মাজলুম মুফাসসিরে কোরআন, ঠিক কিনা? বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই, তাদের সঙ্গে আপোষ করেন নাই, আতাত করেন নাই। জীবনটা 1000 বার শহীদ হবে, তবু জালেম ফাসিকের কাছে মাথা নত করা যাবে না। আজকে আমরা তাদের অনুসারী, তাদের উত্তরসূরি। আমরা ওই জালেমদেরকে ভয় পাই না, আমরা ওই মুনাফিকদেরকে ভয় পাই না। আজকে বাংলাদেশে মুনাফিক আছে না নাই? মুনাফিক ছেয়ে গেছে, গোটা মুনাফিক দিয়ে বাংলাদেশটা সয়লাভ হয়ে আছে, ঠিক কিনা? এমন মুনাফিকও আছে কাবা ঘরকে স্ট্যাচু বলেছে, আছে না? কি পরিমাণ যে ভান্ডিল খাইছে আল্লাহই জানে। কথা বুঝেছে? নিজের ইমান আমল খুয়াইয়া শেষ করে এখন নেমেছে জাতির ইমান আমল নষ্ট করতে। এই জাতীয় মুনাফিক থেকে সাবধান, এই জাতীয় গর্দভ থেকে সাবধান, এই জাতীয় লানতপ্রাপ্ত বান্দাদের থেকে সাবধান। এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে,
জাতিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে ময়দানে নেমে গিয়েছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং বেয়াদব বানানো যাবে না। সন্তানকে ইসলামের জ্ঞান, আদব, তারবিয়াত, আখলাক এগুলি শিক্ষা দিতে হবে, নামাজের জন্য নিয়ে যেতে হবে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সন্তান নামাজ প্রতিষ্ঠা করো। যেই সন্তান ছোট্টবেলা থেকে নামাজ পড়বে, মসজিদে গিয়ে নামাজের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলছেন এই সন্তানগুলি, আল্লাহ রসুল বলছেন এগুলি আদবওয়ালা হবে, বেয়াদব হবে না, নামাজি হবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য হুকুম করো। ইদা বালাগু সাবান, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরে উপনীত হবে, কয় বছর? 7 বছরে যখন উপনীত হবে, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। কারণ ঈমানের পরেই শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই নামাজটা যদি পড়ে, সন্তান আর চরিত্রহীন হতে পারে না, সন্তান হবে চরিত্রবান, ঠিক কিনা? যেই সন্তান নামাজ পড়ে, এ কি চরিত্রহীন হতে পারে? পারে না। আমি ঢাকায় মিরপুর পল্লবীতে জুমার খুতবা দেই, আল্লাহর এই ছোট্ট গোলাম, প্রতি জুমায় আমি দেখি মুসল্লি তো হাজার হাজার আসে, কিছু কতিপয় যুবক আছে, যে যুবকগুলি জুমার পরে আমার সঙ্গে দেখা করে, মুসাহাবা করে, পরানটা ভরে যায়। মাঝে মধ্যে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে আমি গিয়ে পড়ি, শুক্রবার সকালে জুমার দিন, দেখি এই যুবকেরা সকালেও জামাতের সঙ্গে শরীক হয়েছে। 12 থেকে 14 বছর, 14 থেকে 20 বছরের যুবকেরা মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। এমন দৃশ্য দেখলে কলিজা ঠান্ডা হয় না? কলিজা ঠান্ডা হয় না? আজকে দেখুন এই মাহফিলগুলি পরিচালনা করছে যুবকেরা, আলহামদুলিল্লাহ। আজকে মমতাজের খাওন শেষ, মমতাজের ভাত মরে গেছে, আইয়ুব বাচ্চুর খাবার শেষ হয়ে গেছে, ওদের জনপ্রিয়তা মাটির সাথে ধসে গেছে। এদেশের যুবকরা ইসলামের আইডল কোরআনের পাখিদেরকে ফলো করতেছে, ঠিক কিনা? যেই যুবকেরা কনসার্ট করবে, সারেগামা পাদানিসার আয়োজন করবে, যেই যুবকেরা ডিজে পার্টি করবে, আজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই যুবকেরা কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা? এটি আমাদের জন্য গর্বের বিষয়, এটি বিরাট একটি নিয়ামত। এটা কেন হয়েছে? আদর্শবান পিতা, আদর্শ মাতা সমাজে থাকার কারণে এইভাবে আমরা দেখতে পাই। সুতরাং আমাদের দায়িত্ব হবে সন্তানদেরকে নসিহত করা, বাবা আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ নামাজটা পড়ো, আল্লাহকে ভয় করে চলো, মিথ্যা কথা বলবে না, জেনা ব্যভিচার করবে না, বাজে আড্ডা দিবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যকে গালি দিবে না। এ কথা আমরা কোনোদিন বলেছি? বরং বিচার যদি আসে, আপনার সন্তান অন্যায় কাজ করেছে, অবৈধ কাজ করেছে, বিচার আসলো মাতবরের কাছে, মাতবর সাহেব আপনার ছেলে তো আমার মেয়েকে ডিস্টার্ব করেছে, অমুক জায়গায় গোপন আস্তানায় নিয়ে গেছে, অথবা আমার ছেলেকে আপনার ছেলে মারধর করেছে বিনা কারণে। আমরা এমনও গার্ডিয়ান আছি যিনি বিচার দিতে আসেন তারে ধমক দিয়ে পাঠায় দেই, ঠিক কিনা? ধমক দিয়ে, আরে বেটা তোর সাহস তো কম না, তোর সলিমুদ্দিন পোলার জন্য আমার ছেলের কাছে, আমার ছেলের জন্য তোর সলামুদ্দিন পোলার নালিশ নিয়ে আসছো, বিচার নিয়ে আসছো, সাহস তো কম না? আমার ছেলে তো ফেরেশতা জিবরাইলের ছোট ভাই, স্বভাব চরিত্র ভালো, আমার ছেলে তো এই অন্যায় কাজ করতে পারে না। এরকম পার্সিয়ালিটি করা বাপ সমাজে আছে না নাই? আছে। অন্যায় দেখেও দেখে না, এটা করবেন না। সন্তান যদি অন্যায় করে, সন্তানকে লাঠি দিয়ে আঘাত করবেন, আদবের সঙ্গে বলবেন, আদব শিখাবেন। যদি আদবকে পরোয়া না করে লাঠি চার্জ করবেন, পুলিশের বাড়ি খাওয়ার আগে নিজের পিতার বাড়ি খাওয়া ভালো। পুলিশের রিমান্ডে যাওয়ার আগে বাবার আদর্শের লাঠি দিয়া পিটান খাওয়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। এই জন্য সন্তানদেরকে আদব শিখাতে আপনার লাঠি উঠাবেন না, লাঠি গজবেন না, লাঠি গোপন করবেন না, প্রয়োজনে লাঠি ব্যবহার করবেন। এই সন্তান ফেরেশতার মতো হয়ে যাবে। মানুষের চরিত্র তো ফেরেশতার চাইতেও ভালো যদি সেটা মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাগুলি হযরতে লোকমান তার সন্তানকে বলছেন। আল্লাহর তাওহীদ, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত সবকিছু পরিচয়গুলি একটার পর একটা হযরতে লোকমান তার সন্তানকে দিচ্ছেন। হযরত লোকমান তার নসিহত শেষ করতে পারেন নাই, এখনো সামনে রয়েছে সব নসিহতগুলি, কেবলমাত্র একটা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক এত বেশি খুশি হলেন, হযরতে লোকমানের নসিহতে এত বেশি খুশি হলেন,
আল্লাহ পাক তার বক্তব্য নিয়ে লোকমানের এই নসিহতের মধ্যে আল্লাহ পাক ঢুকে বললেন, সুবহানাল্লাহ। হযরত লোকমানের নসিহত কিন্তু শেষ হয় নাই, একটা দিয়েছেন কেবল, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না, এই একটা নসিহত কেবল করছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহা জুলুম। এই একটা নসিহত করা মাত্র আল্লাহ এত খুশি হয়েছেন, বাকি নসিহতগুলি করার আগে হযরতে লোকমানের আলোচনার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক গুরুত্বপূর্ণ বক্তব্য, নসিহত, ওসিয়াত নিয়ে আসলেন। রব্বুল আলামিন হযরতে লোকমানের দেওয়া তার সন্তানকে এই নসিহতগুলিতে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করুন, আল্লাহ এক। এই পৃথিবীর মালিক, আমাদের মালিক তো আল্লাহ, তিনি এক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ক্ষমা করেন না। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে পার্টনারশিপ করবে না, অংশীদার বানাবে না, শিরক করবে না। এই কথাটুকু আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, হযরতে লোকমান থেকে তার তদীয় সন্তানের উপরে বাকি নসিহতগুলি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মিডল পয়েন্টে তার বক্তব্য নিয়ে জাতির সামনে উপস্থাপন করলেন। আল্লাহ পাক মাঝখানে এসে জাতিকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে নসিহত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা খেয়াল করুন, সূরা লোকমানের এই অংশে পিতা পরিচয় করায় দিচ্ছেন তার সন্তানকে আল্লাহর সঙ্গে। এবার আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহ পাক যেন বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষেরা, শোনো, হযরতে লোকমান তার সন্তানকে যখন আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিল, তাওহীদের সঙ্গে, উলুহিয়াতের সঙ্গে, রুবুবিয়াতের সঙ্গে আমি আল্লাহকে যখন পরিচয় করায় দিল, আমি আল্লাহর দায়িত্ব হলো পৃথিবীর সমস্ত সন্তানদেরকে তার পিতামাতার সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া। এই জন্য হযরতে লোকমান বাকি নসিহতগুলি করতে পারেন নাই। এর মধ্যে আল্লাহ পাক তার আলোচনা, আল্লাহ পাক তার নসিহত, আল্লাহ পাক তার বক্তব্য নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সমস্ত সন্তানেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো আমার নসিহত কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা লোকমানে তাই তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষ কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করতেছি, পৃথিবীর মানুষেরা শোনো। এখানে হিন্দুকে বাদ দেওয়া হয় নাই, বৌদ্ধকে বাদ দেওয়া হয় নাই, খ্রিস্টানদেরকে বাদ দেওয়া হয় নাই, পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদিগকে লক্ষ্য করে বলছেন, ও মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম বিওয়ালিদাইহি, তোমাদের পিতামাতার ব্যাপারে, তোমাদের পিতামাতার ব্যাপারে আমি তোমাদেরকে নসিহত করছি। তোমাদের পিতামাতার খেদমত তোমরা করবে, কারণ তোমার মা, তোমার বাবা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। অহুমা ওসিলাতান ফিদ দুনিয়া, দুনিয়ায় আসার ক্ষেত্রে তারা দুজনই তোমাদের মাধ্যম, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আগে আসছিলাম মায়ের পেট ছাড়া না। আমার কোনো মডেল ছিল না, আমার কোনো নমুনা ছিল না। আমি মহিবুল্লাহ এই বাংলাদেশের কেউ চিনত না, আমার গ্রামে কেউ চিনত না। বিনা মডেলে, বিনা অস্তিত্বে মায়ের পেটে আমাকে কে বানিয়েছেন, কে তৈরি করেছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি মোমেন্ট, এমন একটি সময়
এসেছিল না যে ওই ব্যক্তি ওই সময় উল্লেখযোগ্য কোনো কিছু কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমার কাম ছিল না, তোমার পরিচিতি ছিল না। এই পশ্চিম বড় গোনায় কেউ তোমারে চিনত না, কেউ তোমারে জানতো না। যে আল্লাহ পাক বিনা পরিচয় বিনা মডেলে তোমার মায়ের গর্ভে পাঠিয়েছেন, সে আল্লাহকে কেমন করে ভুলে গেলা? আমার বন্ধুগণ, পৃথিবীর মুসলমান, শুধু মুসলমান নয়, তাম পৃথিবীর মানুষদেরকে বলছেন, আল্লাহ নসিহত করছেন, ও সন্তানেরা, তোমাদের পিতামাতার ব্যাপারে তোমরা যত্নবান হবে, তাদের খেদমত করবে, তাদের খেদমত করবে, মন ভরাইয়া তাদের খেদমত করবে। যদি তাদের খেদমত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর আল্লাহ পাক বলছেন, তাদের খেদমত কেন করবে? তোমার মা, যেহেতু তোমার মায়ের পেটে তুমি এসেছে সর্বপ্রথম, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে দেখো। রব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। একটা দুইটা মাস নয়, 10টা মাস পর্যন্ত তোমাকে পেটে ধারণ করেছে, পেটে বহন করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করে তোমার মা তোমাকে পেটে রেখেছে। এবার লক্ষ্য করুন, একটি জীবিত মানুষ আর একটা জীবিত মানুষের পেটের মধ্যে, মানুষ যখন, সন্তান যখন মায়ের পেটে আসে, নির্দিষ্ট টাইমে তার যখন হাতগুলি বড় হয়, পাগুলি বড় হয়, মাথা যখন বড় হতে থাকে, হাঁটু দিয়া পেটের ভেতর আঘাত করে, পা দিয়া আঘাত করে, মাথা দিয়া আঘাত করে। এই পৃথিবীতে গর্ভধারিণী মা ছাড়া এই উপলব্ধি কারো মধ্যে নাই, একমাত্র মা ছাড়া। এইটা কেউ বুঝবে না, এই কত কষ্ট এটা একজন গর্ভধারিণী মাই বুঝবে, একটা সন্তান পেটে নিয়ে কত কষ্ট তিনি করেছেন, ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে এসেছে, 10টা মাস সন্তানকে পেটে ধরে মা যে ঘুমাতে পারেন নাই, পেটের বেদনায় কেটেছেন, রাত কেটেছে, পেটের বেদনায় কান্নাকাটি করেছে। একই কম্বলের মধ্যে স্বামী এবং স্ত্রী ঘুমায় গেল, গভীর রাতে সন্তান পেটের মধ্যে বসে লাথি দিয়েছে, গুতা মেরেছে। মা কম্বলটাকে ছাড়ায়া, কম্বলটাকে ফেলে দিয়া দাঁড়ায়া হাঁটা চলা শুরু করলো, কান্নাকাটি শুরু করলো পেটের বেদনার কারণে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ রে, খবরদার, এই মাকে ভুলে যেও না, এই মায়ের সঙ্গে বেয়াদবি করো না। কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। এই পৃথিবীতে মায়ের সন্তান যখন দুনিয়াতে আসি, মায়ের মর্যাদা রাসূলুল্লাহ 3 গুণ বাড়ায় দিয়েছেন পিতার তুলনায়। কেন বাড়ায় দিলেন? এক ব্যক্তি এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম ইহসান, আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার ক্ষেত্রে কে হকদারি বেশি? আল্লাহর নবী বললেন, উম্মুকা। ক্বালা সুম্মা মান? লোকটি বলল, হুজুর তারপর কে? হুজুর বললেন, উম্মুক, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান? বুখারীর বর্ণনা। নবীজি বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান? লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? হুজুর বললেন, আবুক, তোমার পিতা। একটা না, মায়ের কথা কয়বার? 3 বার বলেছেন ধারাবাহিকভাবে, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে 3 বারের পর তোমার পিতা। এই 3টা মর্যাদা কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, 3টি মর্যাদা ধাপে ধাপে মায়ের বাড়ানো হলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। কেন 3টি মর্যাদা মাকে দেওয়া হলো কেন? এর প্রথম নম্বর কারণ হলো, এই পৃথিবীতে সন্তানকে তো মাই গর্ভে রাখেন, ঠিক কিনা? 7 মাস 8 মাস, 7 মাস 8 মাস 9 মাস অথবা 10 মাস, এই লং টাইম, লং লিটি বাবাও গর্ভে রাখেন নাকি মাঝে মধ্যে? যে তোমার কষ্ট এখন 2 দিনের জন্য, 2 মাসের জন্য আমারে দাও, এরকম হয়েছে না। মাই রাখেন দীর্ঘ লং টাইম, সন্তানকে পেটে রাখেন মা। এই যে পেটে রাখলেন, এ কারণে মায়ের মর্যাদা। সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়া আসে, ডেলিভারির টাইম যখন,
সন্ধিক্ষণ যখন এসে যায়, এই পৃথিবীতে প্রথম মা যারা হন তারা ভীতু হয়ে যান। আমিও তো আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেছি। আল্লাহ বলছেন যদি বুঝ না আসে তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তুমি তাকাও। মাপ চেয়ে যায় স্বামীদের কাছে, প্রাণের স্বামী, দীর্ঘদিন ঘর কন্যা করেছি, সংসার করেছি, ভুল বেয়াদবি হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, আমি বোধহয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিয়ে। মা স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়, প্রাণের ভাইয়ের কাছ থেকে, পিতার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে মাপ নিয়ে ডেলিভারি রুমে যায় অথবা অপারেশন থিয়েটারে যায়। সন্তান যেখানে জন্ম নেবে সেখানে চলে যায়। এমন ভাবে সন্তান পৃথিবীতে আসি, এত বেশি ব্লাডিং হয়, রক্তক্ষয় হয়, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেল। এত বেশি ব্লাড মায়ের শরীর থেকে আর কোনোদিন পড়ে না। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা দেখ তোর মা তোরে নিয়ে কত কষ্ট করেছে, এই মায়ের খবরদার ভুলে যাস না। দুইটা হয়ে গেল, গর্ভে ধারণ করেছে, গর্ভ থেকে গর্ভপাত করেছে, ডেলিভারি করেছে আপনার মা। যাদের ময়দানের মতো আপনার মা রক্তাক্ত হয়ে গেলেন। এজন্য মায়ের মর্যাদা 2 গুণ। আরেকটি গুণ হলো আফসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মা আমাদেরকে দুধ পান করিয়েছেন, এই কারণে 3টি মর্যাদা বাবার চাইতে 3 গুণ মর্যাদা আল্লাহ রাসূল মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মাকে ভুলে যাবেন না। আল্লাহ মা বাবার পরিচয় দিচ্ছেন। আল্লাহর ইবাদতের পরই মা বাবার স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরই মা বাবার খেদমত। এ কথা কি আমার না আল্লাহর? কোরআনে কারীমে আল্লাহ অন্যত্র বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন, হে নবী, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। মাজির সিগা। অকাদা কিসের সিগা? মাজির সিগা। আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইনাল ডিসিশন হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদতের পরই যাদের সেবা, যাদের খেদমত করতে হবে তাদের নাম কি? মা বাবা। তারা কারা? মা বাবা। এই মা বাবার খেদমত করতে হবে। বিশেষ করে কোন পিরিয়ডে বেশি খেদমত করবেন তাও আল্লাহ কোরআনে ঢুকায় দিয়েছেন। পিরিয়ডটা কোন সময় ভয়ানক মা বাবার ক্ষেত্রে, এই পিরিয়ডটা, এই সময়টাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বুঝায় দিয়েছেন, জাতির সামনে উপস্থাপন করেছেন। ছেলেরা, তোমার মা বাবার খেদমত করবে আমার ইবাদতের পরেই তোমার পিতামাতার স্থান। আর এই খেদমতটা কোন সময় বেশি করবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবন পরিক্রমায় যখন তোমার মা বাবা বার্ধক্য অবস্থায় তুমি তোমার মাকে, তোমার বাবাকে পাবে। তোমার মাকে পেয়েছো বুড়ি, তোমার মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো বুড়া। বৃদ্ধা অবস্থায়, বার্ধক্য অবস্থায় যখন তুমি তোমার মাকে, তোমার বাবাকে পেয়ে যাবে, এই সময় তোমার খেদমতের হাত, খেদমতের ডানা বেশি থেকে প্রসার করে দেবে। আর বুড়া হইলে আমরা যতটা খেদমত কমায় দেই, ঠিক কিনা? বুড়া হইলে মা বাপকে আমরা গজব মনে করি। আসলে মা বাপ সন্তানের জন্য নেয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাপ যত বৃদ্ধা হবে, সন্তানের কপাল তত খুলে যাবে, যত খেদমত করবে। সন্তানের জন্য বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা নেয়ামত, বিশাল নেয়ামত। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই মা বাবার খেদমত করতে হবে। আমার ইবাদতের পরই মা বাবার খেদমত। আর কি, তোমার পিতা মাতার সামনে নরম ভাবে কথা বলো। অকুল্লাহুমা কাওলান
কারীমা। সম্মানজনক কথা, ইজ্জতজনক কথা, নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা এই পৃথিবীতে কেউ পাওয়ার হক নাই পিতামাতা ছাড়া। মাতা পিতাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেক ছেলেরা রাজনীতির দল করে, অমুক ছাত্র সংগঠন, তমুক ছাত্র সংগঠন, বড় নেতারা আসলে নেতাদের সামনে নিজেদের চোখগুলি নিম্নগামী করে, মাথা নিচু করে একদম বিলের বাচ্চা হয়ে যায়, ঠিক না? সম্মান দিয়ে কথা বলে। কি আর নেতা? নেতার সামনে চোখ বুলানো, মাথা নত করা যায় নাই। নেতাকে সম্মান দেওয়ার মানে মাথা নত করা নয়। হ্যাঁ করবেন, মা বাবার সামনে, নেতার সামনে না। এই অভদ্র ছেলেগুলি নেতার সামনে সম্মান করে মাথা নুড়াইয়া দেয়, আর এই সন্তানগুলি যখন ঘরে যায় আবু জাহেলের ভূমিকা পালন করে মা বাবার সঙ্গে, হিংস্র প্রাণীর ভূমিকা পালন করে মা বাবার সঙ্গে। চোখ রাঙাইয়া, মাথা ঝুলে, চোখ রাঙিয়ে উচ্চ স্বরে আওয়াজ করে বেয়াদবের মতো কথা বলে, আছে না নাই? নেতার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাবে এমন বর্ণনা নাই। আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাবে এমন কথা নাই। গুনাহ হবে ঠিকই, কথা নাই। নেতাকে যদি, নেতার অবাধ্য যদি হয়, দুনিয়ার এই নেতা ফাতার জাহান্নামে যাবে এমন বর্ণনা নাই। নেতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট এমন বর্ণনা নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা বলা আছে, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, এটা জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। মা বাপ যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই। হুমা জান্নাতুকা নারুকা, রাসূল বলছেন মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ। এই মায়ের সম্মান, এই বাবার সম্মান দিয়ে দাও, প্রাণ দিয়ে মা বাবার খেদমত করো। আহা, যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে মা হারানো কি কষ্ট, ঠিক কিনা? বাবা হারানো কি কষ্ট। আজকে আমিও প্রায় 3টা বছর হয়ে যাচ্ছে আমার মাকে আমি হারিয়েছি। বাড়িতে গেলে সবাই দেখা পাই, কিন্তু মায়ের দেখা পাই না। মাকে তো কবরে রেখে আসছি, মাকে তো কবরে রেখে আসছি। তিনি তো আমার ওই মা। গভীর রাতে বাড়ি ফিরেছি, রাত 1টা 2টা বেজেছে, বাড়িতে গিয়েছি। ঘরের দরজায় যখন নক করেছি, ডাক দিয়েছি মা বলে, মা ঘরের দরজা খোলো। দেরি হতো না, সঙ্গে সঙ্গে মা ঘরের দরজাটা খুলে দিয়েছে। তাকায় দেখতাম ঘরের মধ্যে ঢুকে বাবা ঘুমায় গেছি, ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই ঘুমানো, শুধু মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সজাগ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিজ্ঞেস করতাম, মা দাদা দাদি ঘুমায় গেল, ভাই বোন ঘুমায় গেল, এমনকি আমার বাবাও ঘুমায় গেছে, তুমি যে ঘুমাও নাই, তুমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো, কারণ কি তোমার চোখে কি ঘুম নাই? মা বলতেন, আব্বুরে শোন, এই পৃথিবীর সব ঘুমাতে পারে, দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন এমনকি পিতাও ঘুমাতে পারে, আমি মা হয়ে ঘুমাতে পারি না। কারণ তুই তো জানো না আমি মায়ের অন্তরে তুই সন্তানের জন্য কত মায়া, তোর জন্য কত মায়া, কত ভালোবাসা আমার অন্তরে তুই জানো না। তোরে নিয়ে কত কষ্ট করেছি, পেটে ধরে কত কষ্ট করেছি। এই দুনিয়ার বড় সম্পত্তি তো তুই। তুই ঘরের বাইরে থাকলে আমি মায়ের চোখে ঘুম আসে না, আমি মায়ের চোখে ঘুম আসে না। গভীর রাত হয়েছে, সন্তান অসুস্থ। আমি আমার জীবনের বেলায় অনেক দিন দেখেছি, আগেকার জমানায় বেশি ডাক্তার ছিল না, ঘরে ঘরে জ্বর উঠেছে, 7 দিন 8 দিন জ্বরে ভোগ করেছি, কষ্ট ভোগ করেছি। ঘরের সবাই ঘুমানো, আমার মাকে দেখতাম সন্ধ্যার পরে পুকুর থেকে বালতি ভরে পানি টেনে এনে বিছানার কাছে রেখে দিত। গভীর রাত যখন অত জ্বরের প্রকোপ যত বাড়তো, মায়ের পানি দেওয়া ঢালা তখন বেড়ে যেত। রাত্র 12টা 1টা বেজে গেছে, সবাই ঘুমানো, যার যার মতো চলে গিয়েছে, মা ঘুমান নাই। মা সন্তানের শিয়রে দাঁড়াইয়া চোখের পানি ছেড়েছেন, কেঁদেছেন, মাথায় পানি ঢেলেছেন। যদি আমরা একটু কষ্ট বেশি অনুভব করতাম, চিৎকার দিতাম, উহ আহ করতাম, মা সহ্য করতেন না, সন্তানের উহ আহটা শব্দ করতে সহ্য করতে পারতেন না। মা একধারে মাথায় পানি ঢালতেন আর মুখের মধ্যে ঠোঁটের মধ্যে চুমু দিতেন, আর বলতেন, আব্বুরে বড় কষ্ট হয়, তোমার খুব কষ্ট হয়, আল্লাহর কাছে বলি তোমার আল্লাহ যেন সুস্থ করে দেয়। এমন স্নেহশীলা মা ছাড়া আর কেউ হয় না।
আবার যুবকেরা, খবরদার এই মাকেও আর ভুলে যেও না, এই বাবাকেও ভুলে যেও না। বাবা তোমার উপরে বটগাছের ছায়ার মতো আছে। যার বাবা চলে গেছে সেই বুঝে বাবা হারা কি ব্যথা, মা হারা কি কষ্ট। মাকে বাবাকে কষ্ট দিবেন না। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে ছেলেরা 5টা 7টা ছেলে 1 মাস খাওয়াইয়া বলে তুই খাওয়া 2 মাস, আমি 2 মাস খাওয়াই দিছি। ঠিক কিনা? এটা যেন না হয়। মা বাপকে নিয়ে ঠেলাঠেলি না, মা বাপকে নিয়ে কারাকারি। মা বাপকে নিয়ে যখন কারাকারি হবে, সমাজে তখন রহমত আসবে না গজব আসবে? রহমত আসবে। মা বাপকে নো ঠেলাঠেলি, ইয়েস কারাকারি। ঠেলাঠেলি হবে না, মা বাপকে নিয়ে কারাকারি হবে। আরে তুই 2 মাস খাওয়াইছো, আমি 3 মাস খাওয়াবো। এটা যদি হয়, আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? মা বাপকে নিয়ে নো ঠেলাঠেলি। ঠেলাঠেলি হবে না, আমরা মা বাপকে নিয়ে কারাকারি করব। কারণ মা বাপ তো নেয়ামত, পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত মা বাপ। আল্লাহর পরই, রসুলের পরই যাদের স্থান। এই পৃথিবীর কোন বুজুর্গ, কোন পীরের কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন, এই দোয়া কবুল হবে, আমার মতো মাওলানার কাছে দোয়া চাইবেন কবুল হবে, এমন কোন গ্যারান্টি কোরআনও দেয় নাই, হাদিসও দেয় নাই। কিন্তু মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া অথবা বদদোয়া দুটার যে কোনো একটাই সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায় আল্লাহর দরবারে। এই মা বাবার খেদমতকে ভুলে গেলে চলবে না। মা বাবার খেদমত করতে হবে, বিশেষ করে বার্ধক্যকালে। অফিসার, বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, বুড়া বয়সে বুড়া মাকে পছন্দ হয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না? আমি গত পরশুদিন জুমার খুতবায় বলেছি, এদেশের এতিমখানায় পড়া ছেলেটা তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় না। এদেশে লিল্লা বোর্ডিং এ পড়া গরিব ছেলেটা মানুষ হয়ে, আলেম হয়ে তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় না। এদেশে ওই সব মা বাপকেই বৃদ্ধাশ্রমে দেয় টাকার অহংকারে, টাকার ক্ষমতায়, টাকার বলে। বিদেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসে তার সন্তানেরা, ওই সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়েই বাংলাদেশে সেই প্রথম কাজ হয় মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠানো। ঠিক কিনা? সুতরাং মা বাপকে নিয়ে নো ঠেলাঠেলি, মা বাপকে নিয়ে কারাকারি। আল্লাহ বলছেন তোমার রহমতের, তোমার খেদমতের ডানা প্রসার করে দাও। রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছেন তোমাদের খেদমতের ডানা, রহমতের ডানা তোমরা প্রসার করে দাও, বেশি বেশি খেদমত করো। এই ফলের সিজনে নানান ফল তোমার মায়ের সামনে দাও, বাবাকে দাও। আমি তো আমার আব্বার জন্য বাজেট করেছি, দৈনিক কি কি ফল খাবে। আলহামদুলিল্লাহ, আমার মা নেই, আমি আমার বাড়িতে থাকা সেজো ভাইয়ের কাছে আমি এই ইনফরমেশন পৌঁছে দিয়েছি, আব্বা সকালে বিকেলে দুপুরে কোন কোন আইটেমের ফল খেতে চান, এটাই আব্বাকে খাওয়াবেন। আমার আব্বা যা খেতে চান। আমার আরো 5টা ভাই আছে, আমি সবার ছোট, 6 নম্বরের ভাই। আমি 6 ভাইয়ের সবার ছোট। আমি এই হিসাব করি না কোন ভাই কোনটা দিল কি না দিল। আব্বার চিকিৎসার খরচ, ঔষধের খরচ, আব্বার দুধের টাকা, খাবার টাকা, ফলের টাকা, পোশাকের টাকা, কে কতটা দিল ওটা দেখার দরকার নাই। আমার আব্বা আমার জন্য বিরাট নেয়ামত। ঠিক কিনা? আজকে জাতির সামনে কথা বলি মা বাবার দোয়ার বরকতে। আমার মা বলতেন আব্বু কোরআন হাদিস শেখো, এলেম শেখো। এই এলেমের ভাগ কাউকে দিতে হয় না, বাবার সম্পত্তির ভাগ দিতে হয়, এলেমের ভাগ দেওয়া লাগে না। লাগে? এলেম শেখো। আর আমরা মরে গেলে কি পাবো? যদি তুমি আলেম হও তাহলে আশা নিয়ে যেতে পারি, মা বাপ আমরা আশা নিয়ে যেতে পারি, কবরের কাছে গিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দোয়া পড়বেন, প্রত্যেক নামাজের পরে পড়বেন, কবরস্থানে গিয়ে পড়বেন, নামাজের পরে পড়বেন, তাহাজ্জুদের সালাতের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, কোন সন্তান যদি মায়ের সামনে, মায়ের জন্য বাবার জন্য, মায়ের কবরের সামনে বাবার কবরের সামনে, অথবা মাহফিল ময়দানে নামাজের পরে যে কোনো ওয়েতে যদি সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া এত তাড়াতাড়ি মঞ্জুর,
এতটা তাড়াতাড়ি মঞ্জুর দোয়ার কারো হয় না। সন্তান যদি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রব্বুল আলামিন, এই কবরের মধ্যে কিছুদিন আগে, কিছু মাস আগে, কিছু বছর আগেই তো আমার মাকে রেখেছি, কেমন আছে জানি না। এই মা তো আমার টেনশনে অধীর থাকতো, আমি বাড়ি না ফিরলে টেনশন করত। এই মা তো আমার সেই মা, মুখের খাবার, ভালো ভালো খাবার গুলি আমার জন্য বেছে বেছে রাখতো, আমাকে খাওয়াইলে পরে মা সন্তুষ্ট হতো। এই বাবা তো আমার সেই বাবা, গরিব ছিলেন, পরের বাড়ির বদলা খেটেছেন, নিজে একটা ঈদের দিন আসলে ছেঁড়া লুঙ্গি আর পুরান জামা গায়ে দিয়ে ঈদ করেছেন। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য হলেও ধার কর্য করে হলে একটা নতুন জামাদের জন্য কিনে দিয়েছেন। ইনি তো আমার সেই বাবা, আজ এই দুনিয়ায় নাই। কত কষ্ট করেছেন আমার মা, কত কষ্ট করেছেন আমার বাবা। রব্বুল আলামিন আজকে দেখি না কবরের মধ্যে কোন হালতে আছে, দয়া করে তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও। এইভাবে যখন কোন সন্তান যদি, নেককার সন্তান যদি মায়ের কবরের কাছে গিয়া, বাবার কবরের কাছে গিয়া কান্দে, চোখের পানিগুলি যখন ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন সন্তানের চোখের পানিগুলি গড়িয়ে গালের অর্ধ পর্যন্ত আসার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই পিতামাতার কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দেন। সুতরাং মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? মা বাপকে সম্মান করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাপকে খুশি রাখবেন। মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার হয়, আপনার দুনিয়া অন্ধকার, ইজ্জত পাবেন না, সম্মান আল্লাহ নষ্ট করবেন, রিজিক আল্লাহ কেড়ে নেবেন, এমনকি বেঈমানের সঙ্গে মৃত্যু হতে পারে। খবরদার, এটা পাওয়ার, এটা আগুন, এটা শক্তি, পিতামাতা, এর সঙ্গে বেয়াদবি চলে না। এই পিতামাতার কদর করবেন। এই পিতামাতা যে কত বড় নিয়ামত, এই তথ্য আল্লাহ পাক সূরা লোকমানে, হযরতে লোকমান আলাইহিস সালামের প্রথম নম্বর নসিহতের পরেই জাতির সামনে মা বাবার খেদমতের তাৎপর্য আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আজকে এই যুবকেরা, আমার প্রাণ প্রিয় যুবকেরা, আমি তো দেখেছি, এসে ঘুরেছি, আলহামদুলিল্লাহ, আমার কলিজা ভরে গেছে যুবকদের এই আয়োজন দেখে। আগামী বছর সারা জীবন, আগামী বছর শুদ্ধ প্রতি বছর এই মাহফিলটা হোক। আপনাদের কাছে কাছে লোকেরা যদি মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সহযোগিতা করবেন না? কি বলেন, করবেন না? কোরআনের মাহফিলগুলি যত বাড়বে, ইসলাম তত বেশি আগে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআনের পাখির জন্য আমরা দোয়া করব, মাজলুম জনতার জন্য দোয়া করব, কোরআনের খাদেমদের জন্য দোয়া করব, এবং শক্ত হাতে আমরা ঐক্যবদ্ধভাবে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে যাব, হাতে হাত মিলাবো। এই দেশ ইসলামের দেশ, মুসলমানের দেশ। এদেশের জনগণ শতকরা 95% মুসলমান। এদেশে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাফেরদের একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশে ইসলাম কায়েম হবে, এদেশে সুমহান আদর্শ রাসূলুল্লাহর আদর্শ কায়েম হবে, এদেশের কোরআন, এদেশের রাজ, সংসদে যাবে কোরআনের আইন, ঠিক কিনা বলুন? আল্লাহ যেন এমন দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক এনায়েত করেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আমার আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আপনার দোয়া